আজ আমি পৌঁছে গেছি কেশিয়াড়া শিব গাজনে। এখানে যা দেখছি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখন আমি চলে এসেছি কেশারিয়া, ঠিক আছে। কেশারিয়া শিব গাজন চলো তোমাদের দেখাচ্ছি শিব গাজন, ঠিক আছে। সকাল সকাল আমি পৌঁছে গেলাম, গিয়েই দেখলাম মা বোন দাদা ভাই সবাই মিলে দন্ডি কাটা শুরু করেছে। ওখানে একটা পুকুর আছে, সেখান থেকে স্নান করে তারা এই ব্রত শুরু করেছে। চারপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষ একসাথে দন্ডি কাটছে। পুরো পরিবেশটা ভক্তিতে ভরে গেছে। তারপর আমি মেলার দিকে গেলাম, সেখানে দেখলাম অনেক ভক্ত, অনেক ভিড়, পুরো মেলাটা জমে উঠেছে। যেটা দেখাতে চলেছি, ঠিক আছে, আমাদের মা বোনেরা দাদা ভাইরা যে এখান থেকে দন্ডি কাটছে, এটা হচ্ছে সেই বাঁধ, ঠিক আছে। এই পুকুর থেকে এখন দেখতে পাচ্ছ বাবার মন্দিরের সামনে যাচ্ছে দন্ডি কেটে কেটে। তো প্রচুর মানুষ দন্ডি কাটছে, ঠিক আছে, কোনো এক দুজন না, ঠিক আছে। এখানে অসংখ্য মানুষ দন্ডি কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি চারপাশটা ঘুরে আরো অনেক দৃশ্য দেখলাম। এখন আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ এখন থেকেই কত ভিড়। আর এই শিবগাজনের একটি বিখ্যাত মিষ্টি হলো কদমা, যা খেতে খুব মিষ্টি কিন্তু একেবারে পাথরের মতো শক্ত। এখানে একটা শিব মন্দির আছে, ঠিক আছে, এই যে শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ। এখানে এখন পুজো করা চলছে। তো তো বাবা ভোলানাথের এখন এখানে পুজো করা চলছে। আর এই যে মা বোনেরা দেখতে পাচ্ছ সকলে পুজো করছে। আর আমি এখন দিনের বেলা এসেছি, সেই জন্য তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে মানে প্রচুর দোকানপাতি বসেছে, তো দেখতে পাচ্ছি দুপাশে দোকান, এবং এদিক দিয়ে সব দিকেই বসেছে দোকান, কোনো দিকে বাদ নেই, ঠিক আছে। আর এদিক দিয়ে হচ্ছে হরেক মাল 20 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন থেকে যদি এত মানুষ আসে, তো একটু মানে সন্ধ্যা হলে কি মানুষটা আসতে পারে এই জায়গাতে। তো এটা হচ্ছে অমরগাঁওয়ের পাশে কেশারিয়া। তো কেশারিয়া গ্রামে তোমরা দেখতে পাবে এই মন্দির থেকে। তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তার দুপাশেও একদম দোকান বসেছে। আর কত মানুষ এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে খেলনাবাজি, ঠিক আছে, এই খেলনাবাজি কেনার জন্য আগে ছোটবেলাতে কত কান্না করতাম, কিন্তু এখন এই খেলনাবাজির সামনে আছে কিন্তু কিনছি না, কারণ সেই সময়টা নেই। আমার সাথে যে দু ভাই এসেছিল, ঠিক আছে, তারা এখন মালা কেনার জন্য এসেছে। তো দেখি তারা মালা কিনে কিনা। এই যে বিষ্ণু আর এই যে ভাই অনিরুদ্র, ঠিক আছে। তো এরা দু ভাই এসেছে আমার সাথে। আর এ কিনবে, কি কিনবি এখন? হ্যাঁ, শুধু কিনবে না, ঠিক আছে, শুধু সময় কাটাচ্ছে। এখন আমি চলে এসেছি কুলপি খেতে, ঠিক আছে। তো বাবার কাছে কুলপি শুনেছি, আগে ছোটবেলাতে দমে খেতাম, ঠিক আছে, কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ এই কুলপি এখন পাওয়া যায় না বেশিরভাগ। তো এখন এতে দাদুকে কাটতে বলেছি, তো দাদু কেটে দেখাচ্ছে, ঠিক আছে। আমাদের অনুসন্ধান অফিসের পিছনে টয়লেটটা যাওয়ার রাস্তায় যে সকল পুণ্যার্থী জল খেতে চান, তারা আপনারা সেখানে গিয়ে শুদ্ধ পানীয় জল খেতে পারেন। থেকে টয়লেটটা যাওয়ার রাস্তায় সত্যি সেই লাগছে খেতে, ঠিক আছে। তারপর রাত হয়ে গেল, আমি আবার ফিরে এলাম তোমাদের দেখানোর জন্য। এখন দেখো ভক্তরা বাবা মহাদেবকে জাগিয়ে রাখার জন্য প্রতি প্রহরে এইরকম কিছু করে, প্রতি প্রহরে এইভাবে বিভিন্ন নিয়ম পালন করছে। এখন চলো তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করি। তোমরা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো, বাবা মহাদেবকে দর্শন না করাইলে হয়? সবাই এই পর বাবা মহাদেবকে দর্শন করে নাও, আর সবাই কমেন্টে লিখে দাও হর হর মহাদেব। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে মা বোনেরা সকলে প্রদীপ জ্বালিয়ে রেখেছে। আর এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ পুজো করা হয়েছে, এটা হচ্ছে পাট পুজো। আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিও। তোমাদের আগে দেখিয়েছিলাম যেখান থেকে তারা দন্ডি কাটা শুরু করেছিল, সেই পুকুর থেকে জল নিয়ে এসে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে বাবা মহাদেবের কাছে। আর এখন ভোর 3টে বাজে, এখানে আগুন জ্বালানো হচ্ছে। কেন তোমরা কিছু জানো?
এখন দেখতে পাচ্ছ সকল ভক্তরা সে আগুনের সামনে এসে দাঁড়িয়ে আছে। এখন সে আগুন নিয়ে একটি বিশেষ খেলা করা হয়। এই যে আগুন খেলার নাম তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিও। এখন শুরু হয়ে গেল সে লাঠি খেলা। বাবা মহাদেবের নাম গাইতে গাইতে তারা এখন লাঠি খেলা শুরু করেছে। তারপর শুরু হলো সবচেয়ে কঠিন ব্রত, পাকদণ্ডী। ভক্তরা গোল গোল ঘুরতে থাকে, এটা দেখলেই বোঝা যায় তাদের ভক্তি কতটা গভীর। এটাই হলো এই মন্দিরে বাবার প্রতিমা, সকলে বাবার দর্শন করে নাও। তো বন্ধুরা এরপর আমি সামনে দিকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ আজকের মতন এখানে শেষ করছি। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো আজকে টাটা, বাই বাই, রাম রাম।